اللهم إني أسألك علما نافعا. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনে ইলম অর্জনের আরেকটা সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার সকল পরিবারবর্গ, সকল সাহাবায়ে কেরাম আজমাইন, তাদের সবার প্রতি। আমরা নতুন আরেকটা দার্স শুরু করতে যাচ্ছি, এটার নাম আপনারা দেখেছেন ইতিমধ্যে, দারসুল ঈমান। তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, প্রারম্ভিক কিছু কথা হিসেবে আমি আমার নিজেকে এবং আপনাদের সবার উদ্দেশ্যে কিছু বিষয় শেয়ার করতে চাই। এক নম্বর কথা হচ্ছে, আমাদের যা কিছুই হবে, একজন মুমিন জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সবকিছুতে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি কামনা করবে, তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। মানে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার জীবনের লক্ষ্য কি, বা আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমার জীবনের লক্ষ্য কি, মানুষ হিসেবে এক একজনের এক একটা লক্ষ্য থাকতে পারে, কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের সবার যে লক্ষ্য সেটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। কারণ আমরা যখনই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার পর বাকি আর যা কিছু আছে সমস্ত সবকিছু আনুষঙ্গিক হিসেবে অর্জিত হয়ে যাবে। তো এজন্য আমাদের যা কিছুই আমরা করব, সবকিছুর জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি যাতে সংশ্লিষ্ট থাকে, এটার ব্যাপারে আমাদের সবার সতর্কতা কাম্য। এবং এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে আমাদেরকে একটা ব্যাপারে সতর্ক করেছেন, যে আমাদের নিয়তটা যাতে পরিশুদ্ধ থাকে। এবং এই নিয়ত পরিশুদ্ধের ব্যাপারে আমরা যে কথা বলি, নিয়ত পরিশুদ্ধের মানে কি? নিয়ত পরিশুদ্ধের একেবারে সহজ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমার এই কাজটা আমি একমাত্র আল্লাহ তাআলার জন্য করছি। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর প্রথম হাদিস এটা, যে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল, এবং ব্যক্তি যে নিয়তে কাজটা করে, ব্যক্তির এই কাজটা ব্যক্তির নিয়ত যেদিকে যায় সেদিকেই যায়। এখানে এই হাদিসটার মধ্যে একটা এক্সাম্পল আল্লাহ রাসূল দিয়েছিলেন, যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইউসিবুহা ইমরাআ ইয়ানকাহুহা। আল্লাহ রাসূল বলছিলেন যে একজন মানুষ ধরেন হিজরত করলো, এবং তার হিজরত করার পেছনে উদ্দেশ্য হচ্ছে সে একজন মেয়েকে বিয়ে করতে চায়, সে মেয়েকে পছন্দ করে, এখন এই মহিলাটাও হিজরত করতেছে, সেজন্য সেও হিজরত করতেছে। আর আরেকজন মানুষও হিজরত করতেছে, সে হচ্ছে একমাত্র আল্লাহর জন্য হিজরত করতেছে। দুইজন সেম কাজটাই করতেছেন, দুইজনই দুইজনের যে আবাসস্থল, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা ছিল, এটাকে চিরদিনের জন্য ত্যাগ করে নতুন একটা অঞ্চলে যাত্রা করছেন। দুজনের কাজটাই সেম, কিন্তু দুজনের ফলাফল পাওয়ার ক্ষেত্রে সমান নয়। কেন দুজন ফলাফল পাওয়ার ক্ষেত্রে সমান নয়? কারণ হচ্ছে এই যে নিয়তের মধ্যে গরমিল। তো আমাদের আজকের প্রথম ক্লাস, এটা মোটামুটি একটা একাডেমিক ক্লাস হবে ইনশাআল্লাহ। আমি প্রথমেই সবার উদ্দেশ্যে এবং আমাকে সহ আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের এই কাজটাকে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের একটা মাধ্যম হিসেবে কবুল করেন। আমরা এখানে পড়ছি, জানছি, আমি একজন বড় আলেম হব, বা আমি পড়াচ্ছি, আপনারা পড়বেন, আমি উস্তাদ, আপনারা ছাত্র, আমাদের মধ্যে একটা ছাত্র উস্তাদ সম্পর্ক হবে। এগুলো যা কিছুই আছে, এগুলো আনুষঙ্গিক। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে যে আমরা এই দারসুল ঈমান, ঈমানটাকে যে জানবো। ঈমানটা আমরা কেন জানবো? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ঈমানকে জানলে আমরা আল্লাহকে জানবো। আল্লাহকে কেন জানবো? যাতে আমরা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারি, এবং এর মাধ্যমে আমরা যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টিটা অর্জন করতে পারি। তো প্রথম আমার এবং সবার উদ্দেশ্যে কথা হচ্ছে যে আমাদের নিয়তের যাতে পরিশুদ্ধতা থাকে। কারণ নিয়তের যদি পরিশুদ্ধতা না থাকে, মুশকিল, মানে মারাত্মক পর্যায়ের মুশকিল। তার চেয়ে এই কাজ না করা ভালো। আপনি আমি যদি এটা না করি, আমাদের খুব বেশি ক্ষতি হবে না। কিন্তু যদি আমরা এই কাজটা করলাম, কিন্তু রিয়া যদি থাকে বা লৌকিকতা প্রদর্শন থাকে, নিয়ত যদি শুদ্ধ না থাকে, তাহলে এই কাজটা করে নিজেকে জন্য আরো বড় মুসিবত টেনে নিয়ে আসছি, আমার জন্য জাহান্নামকে আবশ্যক করছি।
আবু দাউদের একটা হাদিস মনে পড়লো, শেয়ার করি আপনাদের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে ব্যক্তি ইলম অর্জন করে যেটার মাধ্যমে সেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করতে চায় না, বরং এটার পেছনে তার দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে, গারাদাম মিনাদ দুনিয়া, দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতের, জান্নাত তো পাবেই না, এমনকি জান্নাতের বাতাস যে আছে, আরবিতে রিহ বলা হয়, জান্নাতের বাতাসটা পর্যন্ত পাবে না যদি নিয়তে পরিশুদ্ধ না হয়। আজকে আমরা অনেকেই দিন অন্বেষণ করি, দিন বুঝতে চাই, দিন মানতে চাই, মাশাআল্লাহ, ভেরি গুড। কিন্তু এই নিয়তের পরিশুদ্ধতা না থাকার কারণে, যে আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়ে আসছি, কেন পড়ে আসছি, মানুষ যাতে আমাকে মাদানী সাহেব বলে, না মদিনায় পড়ে আসছে, অনেক বড় কিছু। আল আজহার থেকে পড়ে আসছি, কেন পড়ে আসছি, আজহারি সাহেব। আরেকজন উম্মুল কোরা থেকে পড়ে আসছে, মাক্কি, মাক্কি, সুবহানাল্লাহ, মক্কায় পড়েছে। এই বিষয়গুলো আমরা বলতে পারি, বলার আমাদের সুযোগ আছে, স্কোপ আছে। কিন্তু আমাদের নিয়ত যদি থাকে এরকম, আল্লাহ রাসূলের ভাষ্য আমাদের জন্য, যে এরা জান্নাতে যাবে না, জান্নাতের বাতাসটাও পর্যন্ত পাবে না, ওয়াল ইয়াযু বিল্লাহ। আরেকটা হাদিস, সম্ভবত তিরমিজির এই হাদিসটা যতটুকু মনে পড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালাবাল ইলম, যে ব্যক্তি ইলম অন্বেষণ করে, ইলম তালাশ করে, ইলম অর্জন করে, লিউবাহি বিহিল উলামা, যেটার মাধ্যমে তার আহ চাহিদা হচ্ছে সে এটার মাধ্যমে অন্যান্য স্কলারদের সাথে, সেও একজন স্কলার, এই গর্বটা সে প্রকাশ করবে। এটা তাবাহা বাবে মুফা আলার মাস্টার, যাদের আরবি সম্পর্কে জ্ঞান আছে তার বুঝতে পারবেন, বা বাবে মুফা আলা অথবা তাফাউল শব্দ থেকে এটা এসেছে। মানে হচ্ছে পরস্পর গর্ব অহংকার করা, প্রতিযোগিতা করা, যে না আমি বেটার, সে বলবে না আমি বেটার, একজন আরেকজনের এই যে তর্ক বিতর্কের মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রকাশ করা। তো একজন মানুষ, সে ব্যক্তি ইলম অন্বেষণ করছে, যে সে ব্যক্তি তর্কের মাধ্যমে তার নিজের শ্রেষ্ঠত্বটা প্রকাশ করবে, অথবা লিউমারি বিহি সুফাহা, যারা আহাম্মক পর্যায়ের মানুষ আছে, অশিক্ষিত, তাদের সাথে তর্ক বিতর্ক বচসা করবে, তার শ্রেষ্ঠত্ব জাহির করবে, অথবা লিউসরিফা বিহি উজুহাহুন নাস, এটার মাধ্যমে সে মানুষের কি বলে এটাকে, সে তার পপুলারিটিটা পাবে। সে যে একজন পপুলার মানুষ, পাবলিক ফিগার, মানুষ তাকে বলবে "ও বাপরে বাপ, পাবলিক ফিগার"। এই সকল নিয়তে যে ব্যক্তি দ্বীন অন্বেষণ করবে, দ্বীনে ইলম অন্বেষণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদখালাহুল্লাহু আন-নারা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে দেবে। তো আমরা আবার আগের কথায় ফিরে যাই, যে আজকে আমরা এই যে নতুন দার্সটা শুরু করছি, বা আমাদের যে গতানুগতিক দার্স যেগুলো চলে, এই দার্সগুলো চলতে গিয়ে আমাদের সবার নিয়তটা যাতে পরিশুদ্ধ থাকে, যে আমরা যা কিছু করছি এই সময় সব কিছু আমি আল্লাহ তাআলার জন্য করছি। তো আমার জন্য এবং আপনাদের সবার জন্য প্রথম নাসিহা হচ্ছে, এই নাসিহাটা আমি করছি এরকম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাসিহাগুলো করে গিয়েছেন সেগুলো আমি আপনাদের সামনে রিপিট করছি, যে আমাদের নিয়তটা যাতে পরিশুদ্ধ থাকে, এক নাম্বার বিষয়। দুই নাম্বার বিষয় হচ্ছে, যে আমরা যে ইলম অন্বেষণ করব, এই ইলম অন্বেষণ করার ক্ষেত্রে আমি যার কাছ থেকে ইলমটা নিব, উনি যাতে একজন ট্রাস্টওয়ার্দি পার্সন হন, ট্রাস্টওয়ার্দি আলেম হন, আমার মতো এই ঠুটাফাটা মানুষ যাতে না হন। তো এরকম একজন মানুষের কাছ থেকে ইলমটা নেওয়া, বিশেষ করে অনলাইনের ক্ষেত্রে। অনলাইনে যখন, আমি প্রায় সময় এই কথাটা বলি, যে অনলাইন থেকে মানুষ যখন দিন শিখে, তখন এটা হচ্ছে অন্ধকার রাত্রে লাকড়ি কুড়ানোর মতো। আপনি অন্ধকার রাত্রে কোনো কিছু কুড়াতে গেছেন, এখন কি কুড়াচ্ছেন এক্স্যাক্টলি আসলে দেখার সুযোগ থাকে না। ভালোটাও বস্তার মধ্যে ব্যাগে ভরে নিয়ে আসা হয়, খারাপটাও ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসা হয়। তো এমতো অবস্থায় আমি যখন ব্যাগে ভরে নিয়ে আসবো, আমার জাস্টিফাই করা উচিত যে আমি নিয়ে আসছি, এসে ভালো কোনটা খারাপ কোনটা এটাকে আলাদা করা। কারণ এই ভালো এবং খারাপটা যদি আমি আলাদা করতে না পারি, তাহলে আমি হয়তো, ঠিক আছে বস্তা ভরে নিয়ে আসছি, কিন্তু যেটা আনতে গেছিলাম তার চেয়ে মারাত্মক কোনো ক্ষতি হয়তো আমার জন্য নিয়ে আসতে পারে, বুঝতেও পারবো না। তাই গেলে একজন মানুষ রাতের বেলা লাকড়ি কুড়াতে গেছে, তো লাকড়ি কুড়াতে গিয়ে কুড়াচ্ছে কুড়াচ্ছে, ওখানে সাপ একটা ছিল, সে বুঝতে পারে নাই, সাপও নিয়ে আসছে ব্যাগের মধ্যে পড়ে। এবং সাপ তো ব্যাগ থেকে বের করার পর সাপ তাকে নেস দিবে, কামড় দিবে। তো এজন্য আমরা ইলম অর্জন করার ক্ষেত্রে কার কাছ থেকে ইলম নিচ্ছি, ওনার সম্পর্কে যাতে আমাদের ধারণা থাকে, ওনার সম্পর্কে, ওনার পরিচয়, বা উনি কি কোথায় পড়াশোনা করেছেন বা কি করেছেন, মোটামুটি যাতে একটা ধারণা থাকে। এরপর হচ্ছে, আমরা
এটাকে আরবিতে বলা হয় তাকয়িদুল ফাওয়াইদ। মানে হচ্ছে আমরা এক একটা দার্স থেকে যা কিছু শিখবো এটা জাস্ট শুধুমাত্র একটা ওয়াজের মতো করে এক কান দিয়ে ঢুকালাম আর এক কান দিয়ে বের করে দিলাম, এরকম যাতে না হয়। বরং আমরা নোট করব আলোচনাগুলো। এবং কথা প্রসঙ্গে এসেছে, আমি এটা বলি যে আমাদের এই আলোচনাটা স্বাভাবিক একটা শুধুমাত্র ওয়াজ মাহফিলের মতো আমি বললাম, আপনি কানের মধ্যে হেডফোন লাগায় শুনলেন বা মোবাইলের মধ্যে ছেড়ে রাখলেন শুনলেন, এটা দিয়ে আসলে খুব বেশি ফায়দা হবে না। আজকে শুনবেন, কালকে ভুলে যাবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে ধারাবাহিক আলোচনা শুরু করেছি। এখানে হয়তো আমার কিছু পুরাতন স্টুডেন্টও থাকতে পারেন যারা আমার কাছে আগে পড়েছেন অন্যান্য বিষয়ে। তো সেখানে আপনাদের আইডিয়া থাকার কথা যে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ডিটেইলস আলোচনা করার চেষ্টা করি প্রত্যেকটা বিষয়। তো আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যদি খাতা কলম নিয়ে বসেন, আমার জন্য ভালো হতো যদি আমি আপনাদেরকে শীট প্রদান করতে পারতাম, কিন্তু আসলে আমি যে শীট প্রদান করবো এটার মতো সময় যে নিয়ে বসবো এই সময়টা আমি পাচ্ছি না। এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি। সেটা হচ্ছে আপনারা একটু খাতা কলম নিয়ে বসবেন, আমি যেটা বলি যে বিষয়গুলো আপনাদের নোট করা প্রয়োজন এগুলো যাতে আপনারা নোট করতে পারেন ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে যেটা আমরা যে ব্যাপারে আলোচনা করব, আল মুরাজাআতু লিতাসবিতিল মালুমা, যে তথ্যগুলো আমরা পাবো এই তথ্যগুলোকে আমি রিভাইজ করব। রিভাইজ করলে এটা আমার মধ্যে দৃঢ়তার সাথে বসবে, আমার মনে থাকবে। আপনি পরবর্তীতে এখান থেকে একটা আলোচনা শুনলেন, আপনি নিজে পরবর্তীতে গিয়ে এই আলোচনাটা অন্য জায়গায় করতে পারবেন ইনশাআল্লাহ। 2021 সালে সম্ভবত আমি প্রথমে একাডেমি অফ কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ নামে একটা প্ল্যাটফর্ম ছিল, হচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগাংয়ের দাওয়াহ ডিপার্টমেন্টের অধীনেই বা এরকম। ডক্টর আমিনুল হক ছিলেন তৎকালীন সময় দাওয়াহ ডিপার্টমেন্টের চেয়ারম্যান। তো ওখানে আমরা শুরু করছিলাম সর্বপ্রথম। তো আমরা ফিকহ এবং আকীদা নিয়ে শুরু করছিলাম। তো ওই ব্যাচটাতে আলহামদুলিল্লাহ যারা পড়াশোনা করছিলেন, বর্তমানে অনেকে বিভিন্ন জায়গায় তারা ফিকহ পড়াচ্ছেন বা অন্যান্য বিষয়গুলো পড়াচ্ছেন। তো যদি মনোযোগ দিয়ে পড়া যায় তাহলে ইনশাআল্লাহ এই বিষয়গুলো দিয়ে নিজে তো আমল করা যাবেই, এর পাশাপাশি হচ্ছে আপনি বা আপনারা ইনশাআল্লাহ উস্তাজ হবেন। আপনারাও ইনশাআল্লাহ এখান থেকে মানুষদেরকে জ্ঞান বিতরণ করবেন এবং সাদাকায়ে জারিয়া এটা চলমান থাকবে আমাদের জন্য ইনশাআল্লাহ। কারণ এই সাদাকায়ে জারিয়াটা হচ্ছে আমাদের পরকালীন জীবনের জন্য খুব বড় অর্জন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান, যখন একজন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, তার সকল আমলনামা বন্ধ হয়ে যায় তিনটা ব্যতীত। তিনটা আমল কিগুলো জারি থাকে? একটা হচ্ছে সাদাকাতুন জারিয়া, চলমান সাদাকা। আর একটা হচ্ছে ইলমুন ইউনতাফা বিহি, ওই জ্ঞান যেটা সে রেখে গেছে যেটার মাধ্যমে মানুষ উপকার পাচ্ছে। তো আমরা যদি এই যে এখানে মনে করেন ইলমান নাফিয়াতে আমি এই মুহূর্তে আসছি, আপনারা জয়েন করছেন, এখানে আমাদের উদ্দেশ্যটা কি? যে ইলমের আদান প্রদান করব, দ্বীনি জ্ঞানের কথাবার্তা বলবো, এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এই কাজে এই যে আমরা একজন অপরজনকে সহযোগিতা করতেছি, এটা কোনো বিনিময়ের মাধ্যমে নয়। আমরা চাইলে এই কোর্স আয়োজন করে মনে করেন একটা ফি ধার্য করে দিয়ে এখান থেকে টাকা উপার্জন করার একটা স্কোপ ছিল, কিন্তু আমরা সেটা করছি না, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো যারা করছেন আমরা তাদেরকে খারাপ কিছু বলতেছি এরকম কিছু না, তারাও তাদের কাজ করতেছেন, তাদের নিড যেটা আছে তারা সেটা নিবেন, সমস্যা নেই। কিন্তু আমরা এটা করতেছি যাতে করে সওয়াবটা আমরা পরস্পর শেয়ার করতে পারি এবং আমাদের পরকালীন জীবনের জন্য এটা যাতে একটা অর্জন হয়ে থাকে ইনশাআল্লাহ, চলমান থাকে। তো এই প্রসেসটাকে আমরা কন্টিনিউ করব। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা হচ্ছে আল আমাল বিল ইলম, আমরা যেটা জানবো সেটা অনুযায়ী আমল করব। কারণ যেটা জানলাম এটা অনুযায়ী যদি আমল না করি তাহলে বরবাদ। জাহান্নাম কাদেরকে দিয়ে উদ্বোধন করা হবে, কারো জানা আছে কিনা একটু বলেন তো? জাহান্নাম আল্লাহ তাআলা কাকে দিয়ে উদ্বোধন করবেন? আলেমকে দিয়ে শেখ। আলেমকে দিয়ে। মাশাআল্লাহ, তিন প্রকার। মাশাআল্লাহ না, নাউজুবিল্লাহ বলা দরকার, কিন্তু ভাই উত্তর দিয়েছেন এর জন্য মাশাআল্লাহ বলছি আর কি। তিন প্রকার মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এই তিন প্রকার মানুষ কারা? একজন হবেন হচ্ছে আলেম, আরেকজন হচ্ছেন মুজাহিদ, আল্লাহ রাস্তায় জীবন দান করেছেন, আরেকজন হচ্ছেন দানবীর। এই তিনজন ব্যক্তিকে ডেকে নিয়ে এসে বলবেন তোমাদের দ্বারা জাহান্নামকে উদ্বোধন করা হবে। তারা বলবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করাবেন, অথচ আমরা আমাদের সমস্ত বেস্ট যা কিছু আছে সেটাই করে এসেছি দুনিয়ায়। আল্লাহ বলবেন, আলেম, তুমি আলেম হয়েছিলে, কোরআন পড়েছিলে, মানুষ যাতে তোমাকে কারি বলে, মানুষ যাতে তোমাকে আলেম বলে, মানুষ যাতে তোমাকে একজন পপুলার পার্সোনালিটি হিসাবে গ্রহণ করে, সেটা তোমাকে গ্রহণ করেছে দুনিয়া, যেটা তুমি চেয়েছিলে সেটা তুমি পেয়ে গেছো। এখন আর সুযোগ নাই। দুনিয়া যেটা চেয়েছিলে সেটা পেয়েছো, এখানে তো তোমার কিছু করার জন্য আসো নাই, যেটা উদ্দেশ্য ছিল সেটা অর্জন করে এসেছো, জাহান্নামে যাও। মুজাহিদ ব্যক্তিকে ডেকে বলা হবে যে তুমি লড়াই করেছো, সেটা আমার জন্য নয়, মানুষ যাতে তোমাকে বীর বিক্রম বলে, বীর উত্তম বলে, তুমি সাহসী যোদ্ধা এটা যাতে মানুষ বলে,
ভেরি স্ট্রং সোলজার, এটা যাতে মানুষ বলে তুমি যেটা চেয়েছিলে সেটা তুমি পেয়েছো, এখানে তোমার কিছু নাই, তুমি জাহান্নামে যাও। দানবীর ব্যক্তিকে ডেকে বলবেন তুমি দান করেছো, সমস্ত সবকিছু ঠিক আছে, কিন্তু এই দানটা তুমি করেছো মানুষ যাতে তোমাকে দানবীর বলে, মানুষ যাতে মনে করে তোমার অনেক টাকা, তোমার অনেক বড় মন, তুমি দুহাতে দান করছো, বিলিয়ে দিচ্ছ, তুমি আমার জন্য দান করো নাই, আমার জন্য কিছু নাই এখানে, তুমি করেছো, যাও। তো এই জন্য দেখেন আমল জরুরি ইলম অনুযায়ী। তো ইলম এর ক্ষেত্রে আমরা যদি আমলের মধ্যে গিয়ে নিয়তের মধ্যে গরমিল থাকে তাহলে মুশকিল হয়ে যাবে। যেটা জানবো সেটা অনুযায়ী আমরা আমল করব, কিন্তু এর পাশাপাশি আমাদের নিয়তটা যাতে পরিশুদ্ধ থাকে। আরেকটা হাদিস মনে পড়লো, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সম্ভবত হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, যে আল্লাহ তাআলার যে বান্দা যারা আছেন, বনি আদম আমরা যারা আছি, এই বনি আদমদের কেউ তার স্থান থেকে হিলতে পারবে না 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত। এর মধ্যে প্রথম প্রশ্ন থাকবে সে তার জীবনটা কোন পথে অতিবাহিত করেছে, 2 নম্বর প্রশ্ন থাকবে তার যৌবনকাল স্পেসিফিকলি সে কোন পথে অতিবাহিত করেছে, 3 নম্বর আহ কি থাকবে হচ্ছে প্রশ্ন থাকবে সে কোন পথে উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে, 5 নম্বর প্রশ্ন থাকবে সে যা শিখেছে সেটা অনুযায়ী কতটুকু আমল করেছে। তো এই জন্য আমরা যা কিছু শিখলাম বা শিখবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সেই বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন, এবং আমরা সবাই একে অপরের জন্য দোয়া করব। আমরা আজকে যেই ধারাবাহিক দার্সটা শুরু করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের এই দার্সটাকে সফলতার সাথে শেষ করার তৌফিক দান করেন। এটা মোটামুটি একটা লম্বা দার্স হবে, দেখি আল্লাহ তাআলা কতদিনে শেষ করেন, কিন্তু আমরা যাতে শেষ পর্যন্ত এটার মধ্যে থেকে এটাকে কন্টিনিউ করে এখান থেকে ইলম অর্জন করে এই ইলমের মাধ্যমে নিজেদেরকে যাতে ফায়দা দিতে পারি, এবং এর মাধ্যমে আমরা যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। তো এই হচ্ছে প্রাথমিক কিছু কথা, এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম আমাদের দারসুল ইমান। দার্স মানে হচ্ছে পাঠ, ইমান, দারসুল ইমান মানে হচ্ছে ইমানের পাঠ, অর্থাৎ আমরা ইমান কাকে বলে এই বিষয়টা নিয়ে শুরু করব। ইমানের মধ্যে কি কি বিষয় আছে, যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা ইমানের পাঠে প্রথম প্রশ্ন থাকবে হচ্ছে ইমান কি। ইমান কি আপনারা কে কি মনে করেন, এক দুইজন একটু বলেন যে ইমান জিনিসটা কি, আপনি কি মনে করেন, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইমান? বিশ্বাস। ইমান মানে হচ্ছে বিশ্বাস, মাশাআল্লাহ একজন। আর কেউ আছেন যে অন্য কিছু বলবেন? অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, আর কর্মের মাধ্যমে তা পরিণত করা। আচ্ছা ঠিক আছে, আর কেউ এর বাহিরে কোনো কিছু যদি নতুন থাকে? And iman increases and decreases. Sheikh. মাশাআল্লাহ, আমান ভাই বলছেন আমার আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। এখন আমরা আবার একটু যাই, ঠিক আছে, সবাই মাইক্রোফোন গুলো একটু অফ করে ফেলেন, আমরা পরে ইনশাআল্লাহ কথা বলবো আবার। ইমান এটা আরবি শব্দ। ইমান শব্দের যে শাব্দিক অর্থ যদি আমরা জিজ্ঞেস করি যে ইমান শব্দের আসলে শাব্দিক অর্থটা কি, ইমান শব্দের শাব্দিক অর্থ এটা আমনুন থেকে এসেছে। আমনুন মানে হচ্ছে নিরাপত্তা, মানুষকে নিরাপত্তা দেয়া বা আশঙ্কা মুক্ত সিচুয়েশনে থাকা, এই টাইপের আর কি। আমনুন শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা বা আশঙ্কা মুক্তি। এখন বলবেন এটার সাথে ইমানের সম্পর্কটা আসলে কি? এটার সাথে ইমানের সম্পর্কটা হচ্ছে যে যখন আমরা ইমান রাখবো তখন আমরা হচ্ছে নিরাপদ। কোথা থেকে নিরাপদ? জাহান্নামের আগুন থেকে নিরাপদ। এটা হচ্ছে শাব্দিক অর্থের সাথে ইমানের সম্পর্ক, যে ইমান মানে হচ্ছে নিরাপত্তা। তো এই নিরাপত্তাবোধক বিষয়টা আমাদের সাথে কিভাবে জড়িত, যে একজন মানুষের যখন ইমান থাকবে তখন সে হচ্ছে নিরাপদ। কোথা থেকে নিরাপদ? জাহান্নামের আগুন থেকে নিরাপদ। এটা হচ্ছে আখেরাতের দৃষ্টিতে। দুনিয়াবী দৃষ্টিতে কিভাবে সে নিরাপদ? দুনিয়াবী দৃষ্টিতে একটা হাদিস আছে জানেন, যে যখন ইসলামিক স্টেটের সাথে, ইসলামী রাষ্ট্রের সাথে কোনো দেশের যখন কোনো যদি লড়াই হয়, এই লড়াই কাদের সাথে হবে? এই মানদণ্ডে গিয়ে আছে যে কোনো মুসলিম অপর মুসলিমের সাথে লড়াই করতে পারে না। তো অপর মুসলিম সে মুসলিম কি না কিভাবে ডিফাইন করা হবে? যদি তার ইমান থাকে বা না থাকে। সে যদি পরিচয় দেয় যে না আমি ইমানদার, তাহলে তার সাথে লড়াই করা যাবে না। তার মানে হচ্ছে সে এখানেও নিরাপত্তা থাকছে। এই হচ্ছে আমনুন শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা বা আশঙ্কা মুক্ত থাকা। এটার সাথে ইমান শব্দের একটা সম্পর্ক, যেটার থেকে আমরা একজন আরেকজনকে বলি যে ইমানদার। এখন আসুন পরিভাষায় ইমানটা কাকে বলে।
পরিভাষায় ইমান কাকে বলে এটার মধ্যে আগেকার যাদের স্কলার যারা ছিলেন, ইমাম যারা ছিলেন, তাদের মধ্যে একটু মতের ভিন্নতা আছে। কেউ বলেছেন ইমান মানে হচ্ছে আন্তরিক সত্যায়ন, কেউ বলেছেন যে না, ইমান মানে হচ্ছে আন্তরিক সত্যায়ন এবং মুখের স্বীকারোক্তি, আর কেউ বলেছেন যে না, শুধুমাত্র অন্তরের সত্যায়ন, মুখের স্বীকারোক্তি নয়, বরং তৃতীয় আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমলে প্রয়োগ, কাজে প্রয়োগ। তাহলে 3 নম্বর স্টেপে যেটা এসে বলেছেন যে অন্তরের স্বীকারোক্তি, মুখের উচ্চারণ বা অ্যানাউন্সমেন্ট এবং কাজের প্রয়োগ, এই 3 জিনিস মিলে হচ্ছে ইমান। অর্থাৎ কিছু বিষয়কে আমার অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে, যে আমি এটা শুধুমাত্র মুখে প্রকাশ করলাম সেটার মাধ্যমেই নয়, বরং মনের মধ্যে এটাকে আমাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে না, আই বিলিভ দিস। আর নাম্বার 2 হচ্ছে আমি যেটা অন্তরের মধ্যে বিলিভ করছি, যেটা আমি বিশ্বাস করছি, এটাকে আমার মুখ দিয়ে স্বীকার করতে হবে। এবং মুখ দিয়ে স্বীকার করার পর আমি যে বিষয়গুলো স্বীকার করতেছি, এই বিষয়গুলো হচ্ছে আমার কাজের মধ্যে প্রয়োগ করতে হবে। তো আমি যখন মুখ দিয়ে স্বীকার করলাম, অন্তরের মধ্যে আমি এটার বিশ্বাসটা লালন করলাম এবং কাজের মধ্যে প্রয়োগ করলাম, এগুলো করার পর একজন মানুষ তাকে ইমানদার বলা যাবে। এখন বলা হচ্ছে যে এই যে কাজ যেগুলোর কথা বলা হচ্ছে, একটু ডিপ আলোচনা, একটু খেয়াল করে শোনার চেষ্টা করবেন। বলা হলো যে হ্যাঁ, আমার এই কাজ করতে হবে। এখন একজন মানুষ তার অন্তরের মধ্যে সত্যায়ন আছে, মুখেও স্বীকার করেছে, কিন্তু সে কাজ করে না, তাহলে এই ব্যক্তি কি ইমানদার নাকি ইমানদার নয় যদি প্রশ্ন করা হয়? তো এটার মধ্যে স্কলারদের আবার একটু মতের ভিন্নতা আছে। কেউ বলেছেন ওই ব্যক্তি ইমানদার, কেউ বলেছেন ইমানদার নয়। কিন্তু মোটা দাগে আখিরাতের ব্যাপারে যে সকল হাদিস এসেছে, যেখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো অন্তরে যাররা পরিমাণ ঈমান যদি থাকে, তাহলেও তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। তো এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে সে ব্যক্তি যদি কাজ নাও করে, কিন্তু তার বিশ্বাস এবং মুখের স্বীকারোক্তি, এই বিষয়গুলো যদি তার মধ্যে দণ্ডায়মান থাকে, তাহলে ওই ব্যক্তি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, তবে হ্যাঁ, কাজ ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। অর্থাৎ ইমানের যে দাবিগুলো, এই কাজগুলো যদি একজন মানুষ করে আর আরেকজন মানুষ যদি করে না, দুইজন মানুষের মধ্যে যে ব্যক্তি করবে তার ইমানের পাওয়ার বা ইমানের নূরটা বেশি থাকবে, আর যে ব্যক্তি করছে না, ওই ব্যক্তির ইমানের পাওয়ার বা ইমানের নূরটা কম থাকবে। তো এই সব কথাগুলোকে আমরা যদি সারাংশ করে নিয়ে আসি, যে ইমানটা কাকে বলে? ইমান হচ্ছে অন্তরের সত্যায়ন, মুখের স্বীকারোক্তি এবং কাজের প্রয়োগ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে আমরা যে কাজগুলো করব, এই কাজগুলোর মাধ্যমে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। এবং আল্লাহ তাআলা যে সকল বিষয় থেকে আমাদেরকে বিরত থাকার কথা বলেছেন, এই সকল কাজে যদি আমরা নিজেদেরকে জড়িয়ে ফেলি, অথবা আল্লাহ তাআলা যে সকল কাজ করার কথা আমাদেরকে বলেছেন, এই সকল কাজগুলো যদি আমরা না করি, তাহলে আমাদের ঈমানের যে পাওয়ার যেটা আছে বা ঈমানের চার্জ যেটা আছে, এটা কমতে থাকবে। আরবিতে এটাকে বলা হয় ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায় এবং আল্লাহ তাআলার আদেশের অমান্য করার মাধ্যমে ঈমানের পাওয়ার বা চার্জ যেটা, সেটা কমে যায়। তো আরবিতে ঈমানের সংজ্ঞা যেটা উলামায়ে কেরামগণ বলেছেন আর কি, তাসদীক বিল জিনান। তাসদীক বিল জিনান মানে হচ্ছে অন্তরের সত্যায়ন। তারপর বলেছেন ইকরার বিল লিসান, মুখের স্বীকারোক্তি, অর্থাৎ অন্তরে আমি যেটা বিশ্বাস করতেছি, এই বিশ্বাসগুলো মুখে স্বীকার করা। এরপর হচ্ছে আমল বিল আরকান, ঈমানের যে রুকনগুলো আছে, ঈমানের যে ফাউন্ডেশন যেগুলো আছে, এই ফাউন্ডেশনগুলো কাজে প্রয়োগ করা। এরপরে বলছেন এই 3টা বিষয়ের মাধ্যমে যখন আমরা এটাগুলোকে আমরা কাজে পরিণত করব, ইয়াজিদু বিত-তাআ, আল্লাহ তাআলার আদেশের অনুগত্যের মাধ্যমে আমাদের ঈমানের চার্জটা, ঈমানের পাওয়ারটা বা ঈমানটা বৃদ্ধি পাবে। ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, এবং যদি আমরা আল্লাহ তাআলার আদেশের অমান্য করি, তাহলে এটার মাধ্যমে ঈমানের যে চার্জ যেটা আছে, সেটার মধ্যে কমতি আসবে। এখানে একটা দ্বন্দ্ব বা দ্বন্দ্ব না, মানে মতের ভিন্নতা আছে, যে ঈমানটা বৃদ্ধি পায় কি বৃদ্ধি পায় না। তো কিছু স্কলাররা বলেছেন যে ঈমান বৃদ্ধি পায়, মৌলিক যে ঈমান যেটা, এটাই বৃদ্ধি পায়। আর কেউ বলেছেন যে না, মৌলিক ঈমান যেটা, এটা তো অন্তরে বিশ্বাস করার জিনিস, এরা সবার একরকম, কিন্তু ঈমানের যে নূর বা পাওয়ার যেটা, সেটা বৃদ্ধি পায় বা সেটা কমে। তো মূলত হচ্ছে উভয়ের আন্ডারস্ট্যান্ডিং যেটা, এই আন্ডারস্ট্যান্ডিং ঘুরে ফিরে সেম দিকে আসে। অর্থাৎ কেউ যদি বিশ্বাস করে ঈমানের যে রুকুনগুলোর মধ্যে, এবং সে যদি এগুলো মুখে স্বীকার করে, এবং সে যদি এগুলো কাজ করে, কেউ কাজ বেশি করতেছেন, কেউ কাজ কম করতেছেন, দুজন ঈমানদার। কিন্তু ঈমানের যে একটা নূর আছে বা ঈমানের যে একটা পাওয়ার আছে, আহ এইটার মধ্যে একটু উঠানামা থাকে। তাহলে আমরা এখানে 2টা প্রশ্ন শেষ করলাম। একটা হচ্ছে ঈমান কি, ঈমান কির মধ্যে ঈমানের শাব্দিক অর্থ এবং ঈমানের পারিভাষিক অর্থ গেল। এরপরে হচ্ছে ঈমান কি বৃদ্ধি পায় কি বৃদ্ধি পায় না। এরপরে হচ্ছে ঈমান এর রুকন, বা আমরা যে বলেছি আমাদের এই ঈমানের রুকনগুলোর উপর আমাদের
কাজে প্রয়োগ করতে হবে। এই ইমানের রুকনগুলো কি? ইমানের রুকন হচ্ছে 6টা। 1 নম্বর রুকন হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। 2 নম্বর রুকন হচ্ছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস। 3 নম্বর রুকন হচ্ছে আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। 4 নম্বর রুকন হচ্ছে নবী রাসূলদের প্রতি বিশ্বাস। 5 নম্বর রুকন হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস। 6 নম্বর রুকন হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস। আবারও বলছি, ইমানের রুকন বা আরবিতে বলা হয়েছে আরকানুল ইমান। আরকানুল ইমান হচ্ছে 6টা, 6 পিলার্স অফ ইমান। নাম্বার 1, ইমান বিল্লাহ, বিলিভ ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর প্রতি বিশ্বাস। 2 নম্বর হচ্ছে ইমান বিল মালাইকা, বিলিভ ইন এঞ্জেলস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। 3 নম্বর হচ্ছে ইমান বিল কুতুব, আসমানি কিতাব সমূহ বা ডিভাইন বুকস যেগুলো আছে এগুলোর প্রতি বিশ্বাস। নাম্বার 4 হচ্ছে নবী রাসূলদের প্রতি বিশ্বাস, ইমান বিল রসুল, বিলিভ ইন মেসেঞ্জার্স। নাম্বার 5 হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস, ইমান বিল কদর বা বিলিভ ইন ডেস্টিনি ইংলিশে বলতে পারেন। নাম্বার 6 হচ্ছে যে আখিরাতের প্রতি বিশ্বাস, আল ইমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের সর্বশেষ দিন, যে মানে কিয়ামত বলতে যেটা বোঝায়, বা আখিরাতের জিন্দেগি বলতে যেটা আছে আমলে আলমে বরজখ থেকে নিয়ে কবরের জিন্দেগি নিয়ে একেবারে কিয়ামত, হাসর, সিরাত, জান্নাত, জাহান্নাম সবকিছু এটার মধ্যে অন্তর্ভুক্ত। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে আমরা জানলাম যে ইমান কাকে বলে, ইমান, ইমানের পরিচয়, তারপর হচ্ছে ইমান বাড়ে কি বাড়ে না, তারপর হচ্ছে ইমানের রুকন হচ্ছে 6টা। এবার আমরা যাব হচ্ছে ইমান কেন গুরুত্বপূর্ণ। ইমান কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলোতে যাওয়ার আগে প্রথমে একটা বিষয় বলি, যে সমস্ত সব কিছুর আগে হচ্ছে ইমান। কেন ইমানটা গুরুত্বপূর্ণ? ইমান হচ্ছে এমন বিষয় যেটার মাধ্যমে আমরা ইসলামে প্রবেশ করি। ধরুন আমি কোনো একটা কোম্পানিতে জব করি। তো এই জব করার ক্ষেত্রে এমপ্লয়ি যে লিস্ট আছে, এই লিস্টে যদি আপনার নাম না থাকে, বা এমপ্লয়ের কাছ থেকে আমার যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার না থাকে, তার সাথে যদি আমার এগ্রিমেন্ট না থাকে, আমি হয়তো তার জন্য কাজ করে দিচ্ছি, কিন্তু ইন রিটার্ন আমি কিন্তু পয়সা পাবো না। ঠিক এরকম ভাবে কোনো মানুষ ইসলামের মধ্যে যে সকল ভালো কাজ আছে, এই সকল ভালো কাজ করতেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সে তার এগ্রিমেন্ট সাইন করে নাই একজন বান্দা হিসেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সে আল্লাহ তাআলার যে একজন আবদ, আল্লাহ তাআলার একজন বান্দা, আল্লাহ তাআলার একজন সার্ভেন্ট, এই কমিটমেন্টে সে আসে নাই। ঠিক ওই কোম্পানির মতো সে হয়তো কোম্পানির জন্য কাজ করছে কিন্তু স্যালারি পাবে না, ঠিক এরকম ভাবে সে হয়তো অনেক ভালো কাজ করতেছে, যেটা ইসলামেও ভালো কাজ, সওয়াবের কাজ, কিন্তু ওই এগ্রিমেন্টে সাইন না থাকার কারণে ওই ভালো কাজগুলোর সে বিনিময় পাবে না। এজন্য প্রথম কাজ হচ্ছে যে ইসলামে আমরা একজন মুসলিম হিসেবে ইসলামে প্রবেশ করার প্রথম নাম্বার শর্ত হচ্ছে ঈমান গ্রহণ করে ইসলামে প্রবেশ করতে হবে। এজন্য আমরা জানি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি স্তম্ভের কথা যে হাদিসে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। 1 নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সাক্ষী প্রদান করা যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইকামিস সালাহ, সালাত কায়েম করা। 2 নম্বর হচ্ছে ইতা ইজ যাকাত, যাকাত আদায় করা। এরপরে হচ্ছে ওয়াসাউমি রমাদান, রমাদানে সিয়াম পালন করা। তারপর হচ্ছে হজ, মানে ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের হজ করার মতো ক্ষমতা আছে তারা হজ করবেন। তো এই হাদিসটার মধ্যে প্রথম কিসের কথা এসেছে? প্রথম হচ্ছে ঈমানের কথা। অর্থাৎ ইসলামের মধ্যে আমরা যদি বিধিবিধান যেগুলো আছে, বিধিবিধানগুলো আমরা সিরিয়াল করি যে কোনটা সবচেয়ে এগিয়ে, এই আগানোর ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে ঈমান। অন্য একজনের সমস্ত সবকিছু ঠিক আছে, এটা সামনে গেলে আমরা পাবো যে সমস্ত সবকিছু ঠিক আছে, কিন্তু ইমানের সমস্যা, তার বাকি সমস্ত সবকিছু মনে করেন সমস্যা। যেমন শরীরের মধ্যে ক্যান্সার হয়ে গেলে বাকি অঙ্গ প্রত্যঙ্গ যা আছে এগুলোর মধ্যে যেরকম ছড়ায় যায়, ইমানের অবস্থাটা হচ্ছে ওরকম। একজন মানুষের ইমানে যদি সমস্যা হয়ে যায়, এটা তার আমল, তার বাকি সমস্ত সবকিছুর মধ্যে এর প্রভাবটা বিস্তার করতে থাকবে। তাহলে প্রথম হচ্ছে ইসলামের প্রথম ভিত্তি হচ্ছে ইমান। কেন ইমান গুরুত্বপূর্ণ আমরা প্রথম পয়েন্টটা পেলাম, এবং এটার ব্যাপারে একটা হাদিস আমি আপনাদের সাথে শেয়ার করছি। 2 নম্বর হচ্ছে ইসলামের যত বিধিবিধানগুলো আছে সবগুলো হচ্ছে ইমানের পরে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নামে একজন বিখ্যাত সাহাবী ছিলেন, এবং অত্যন্ত কি বলবো, খুবই আধুনিক, মানে তৎকালীন সময়ের সবসময় খুব স্মার্ট একটা ফিলিংস ওনার মধ্যে সবসময় কাজ করতো। খুব ভালো আতর ব্যবহার করতেন, খুব ভালো কাপড় ব্যবহার করতেন, এই টাইপের অত্যন্ত মডেস্ট এবং অত্যন্ত স্মার্ট একজন সাহাবী ছিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। তো ইসলাম গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে একবার ইসলামের দাওয়াত নিয়ে ইয়ামনে পেশ করলেন, যে তুমি ইয়ামনে যাও, সেখানকার মানুষকে তুমি দ্বীন শেখাবে। তো যখন পাঠাচ্ছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কাছে যদি কোনো
জাতি আসে আহলে কিতাব থেকে, ওই এলাকার মানুষজন বেশি আহলে কিতাব ছিল, ইহুদি খ্রিস্টান এরকম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ইন্নাকা তা'তি কওমান মিন আহলি কিতাবিন, যে তোমার কাছে আহলে কিতাব তারা আসবে, যদি আসে তখন তুমি কি করবে? প্রথম কাজ হচ্ছে তুমি তাদেরকে ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি তাদেরকে ওই কথার দিকে আহ্বান করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। এই কথার দিকে প্রথম দাওয়াত দিবে। ফাইনহুম আতাউ লিযালিক, তারা যদি এটার উপর আনুগত্য মেনে নেয়, যে না আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মেনে নিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী হিসেবে মেনে নিলাম, তখন তাদেরকে এরপরের স্টেপ জানাবে। এরপরের স্টেপ কি? যে ফাআলিমহুম আন্নাল্লাহা কাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে এবং দিনে 5টা সালাতকে ফরজ করেছেন। অর্থাৎ প্রথমে ঈমানের দাওয়াত, এটা মানলে তারপর হচ্ছে সালাতের দিকে যাবে। যদি না মানে বলেন না আমরা ঈমান আনতে পারবো না, নামাজ টামাজ কিছু থাকলে বলেন পড়ার সুযোগ আছে, এটার কোনো স্কোপ নাই। ফাইনহুম আতাউ লিযালিকা, এখন তারা নামাজও পড়বে এটাও যদি মেনে নেয়, ফাআলিমহুম, তখন তুমি তাদেরকে জানাও, আন্নাল্লাহা কাদ ফারাদা আলাইহিম সাদাকাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর সাদাকাহকে ফরজ করেছেন। এই সাদাকা মানে হচ্ছে যাকাত। তো এই যে দেখেন, এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারলাম যে অন্য সকল বিধান হচ্ছে ঈমানের পরে, এবং এখান থেকে আমাদেরও একটা শিক্ষা হচ্ছে কি, যে আমরা ইসলামটাকে প্রায়োরিটি বেসিসের মাধ্যমে আমরা শিখতে হবে এবং বুঝতে হবে। আমি প্রায় সময় এই কথাটা বলি যে আলহামদুলিল্লাহ আমাদের দ্বীনের প্রতি আবেগ অত্যন্ত বেশি। এই আবেগটা বেশি থাকার কারণে যে দ্বীনি যে কোনো বিষয়ে আমাদের রিয়াকশনটা খুব ভালো থাকে, এটা খুব ভালো জিনিস। কিন্তু দ্বীনি আবেগের চেয়ে আমাদের দ্বীনি ইলমটা বেশি থাকতে হবে, আর না হয় সমস্যায় পড়ে যাব। আপনারা সেই বিখ্যাত গল্পের কথাটা আমাদের অনেকেই জানেন, আমি জানি না এই গল্পটা সত্য কিনা, যে এক লোক, সে খুব বেশি আবেদ ব্যক্তি ছিল, খুব বেশি ইবাদত বন্দেগী করতো, কিন্তু তার কাছে ইলম ছিল না। তো ওই ব্যক্তি একদিন নামাজ পড়তেছেন একটা একা ঘরে, শয়তান উনার কাছে আসছে, এসে বলছে তুমি যে সালাত আদায় করতেছো, নামাজের মধ্যে কিন্তু পাগড়ি পরে নামাজ আদায় করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তোমার উচিত তুমি পাগড়ি পরে নামাজ আদায় করো, তুমি যদি পাগড়ি না পরে নামাজ আদায় করো অনেকটা কমতি হচ্ছে। তো উনি চিন্তা করেন, আসলেই তো পাগড়ি পরে নামাজ আদায় করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কাজ। উনি উনার লুঙ্গি খুলে পাগড়ি পরে নামাজ আদায় করা শুরু করলেন। এখন বলেন তো, দ্বীনি আবেগের জায়গা থেকে উনি সেটা করেছেন, পাগড়ি পরছেন, কিন্তু দ্বীনি ইলম থাকলে উনার এটা মনে হতো যে না, আমি যে পাগড়ি পরতে যাচ্ছি লুঙ্গি দিয়ে আমার সতর ঢাকা তো ফরজ, আর পাগড়ি পরা মুস্তাহাবও কিনা এটার মধ্যে মতের ভিন্নতা আছে। হ্যাঁ, লিবাস হিসেবে মুস্তাহাব, কিন্তু নামাজের মধ্যে পাগড়ি পরাটা মুস্তাহাব কিনা এটার মধ্যে কথা আছে। কিন্তু উনি সেটার দিকে না গিয়ে উনি লুঙ্গিটা খুলে ফেলছেন। কারণ কি? কারণ হচ্ছে ওনার মধ্যে আবেগটা বেশি ছিল। তো এই আবেগটা থাকবে, কিন্তু ইলমের চেয়ে আবেগ কম থাকা দরকার। কিন্তু ইলম যদি আবেগের সাথে যদি ইলম না থাকে, তাহলে এই সকল অবস্থার মধ্যে পড়ে যাব। যেমন মনে করেন আমরা অনেক সময় দেখা যায় উমরায় বারবার উমরা করতেছি, বারবার হজ করতেছি, তো বারবার উমরা করা এগুলো নফল হচ্ছে, বারবার হজ করা এগুলো নফল হচ্ছে। আর আমি যদি বলি যে মনে করেন আমার এটা দুইটা হাত হচ্ছে দুইটা প্লেট, এই হাতের মধ্যে হচ্ছে নফল উমরা, নফল হজ রাখা, আর এই হাতের মধ্যে হচ্ছে আপনি একজন জরুরতমন্দ মানুষের একটা জরুরত আপনি এই টাকা দিয়ে পূর্ণ করে দিচ্ছেন, একজন গরিবের একটা হালাল উপার্জনের ব্যবস্থা করে দিচ্ছেন, বা বর্তমানে বাংলাদেশে অর্থনৈতিকভাবে খুব ক্রাইসিস চলতেছে, মানুষের চলাফেরা খুব কষ্ট হচ্ছে, তাদেরকে একটু সহযোগিতা করলেন, বা গাজার নির্যাতিত ভাই বোনদেরকে একটু সহযোগিতা করলেন। কোনটা উত্তম, নফল উমরা নফল হজ নাকি এটা? সকল ওলামায়ে কেরাম একমত যে আপনি নফল হজ এবং নফল উমরার টাকা যদি এই সকল খাতে ব্যয় করেন, এটা হচ্ছে আপনার জন্য উত্তম। কিন্তু আমরা এটা করতে যাব না, মানুষজনের আবেগ যে এখানে বেশি। হ্যাঁ, কাউকে যদি আল্লাহ তাআলা সেই ক্ষমতা দেন, উনি এটাও করতেছেন সেটাও করতেছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু প্রায়োরিটি বেসিস। তো যে কথা থেকে এসেছিলাম যে এই হাদিসটার মধ্যে দেখেন আল্লাহ রাসূল স্পেসিফিকলি বলেছেন যে তারা যদি ঈমান আনে, এটার মধ্যে তারা মেনে নেয়, তাহলে সেকেন্ড স্টেপে যাও, সালাত। সালাত মেনে নিচ্ছে, তারপরে স্টেপে যাও। তো ইসলামটা পালন করার ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি বেসিস, কোনটার আগে কোনটা করব, কোনটার আগে কোনটা করব, এই প্রায়োরিটি বেসিসটা আমাদের জন্য জানাটা জরুরি। এটার মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ ইবাদত কোনগুলা করা আগে উচিত সেটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এরপরে ঈমানটা কেন গুরুত্বপূর্ণ, 3 নাম্বার পয়েন্টে যদি আমরা বলি যে ইবাদত কবুলের অন্যতম শর্ত হচ্ছে ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকরিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মান আমিলা সালিহান, যেই ব্যক্তি আমলে সালেহ করছে, সৎকর্ম করছে, মিন যাকারিন আও উনসা, পুরুষ এবং মহিলাদের মধ্য থেকে, ওয়া হুয়া মুমিন, আর সে যদি মুমিন হয়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে আমি তাকে উত্তম জীবন দান করব। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম জীবন দান করার যে শর্তটা দিয়েছেন, কাদের জন্য? আমলে সালেহ। শুধুমাত্র আমলে সালেহ করলেই হবে না, পুরুষ মহিলাদের মধ্য থেকে যারা আমলে সালেহ করবেন, ওয়া হুয়া মুমিন, ঈমানদার অবস্থায়। তার মানে কি? আমলে সালেহ কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে মুমিন হতে হবে।
কেউ যদি মুমিন না হয়ে আমলে সালেহ করেন, তার এই আমলে সালেহটা গ্রহণযোগ্য হবে না। এখানে কথা প্রসঙ্গে যেহেতু আসলো, আমরা যদি বলি, অনেক মানুষের প্রশ্ন থাকে আমল কবুলের শর্ত কি। আমল কবুলের শর্ত হচ্ছে 3টা। 1 নম্বর শর্ত হচ্ছে বিশুদ্ধ ঈমান হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে। আমার মন গড়া কোনো একটা পদ্ধতিতে করে ফেললাম, করলেই হবে না। 3 নম্বর হচ্ছে ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে, একমাত্র আল্লাহর জন্য আমি কাজটা করতেছি, এটা থাকতে হবে। কিছু কিছু উলামায়ে কেরামগণ বলেছেন যে আমল কবুল হওয়ার জন্য ইনকাম হালাল হওয়া শর্ত, এটাকে মৌলিক শর্ত। কেউ কেউ বলেছেন যে না, এটা অনুগামী শর্ত, আর কেউ বলেছেন যে না, এটা ডিরেক্ট মূল শর্ত, যে আমার আমল কবুল হতে হলে ইনকাম হালাল হতে হবে। কিন্তু প্রথম 3টা, এই 3টা হচ্ছে মৌলিক। প্রথমটা হচ্ছে ঈমান বিশুদ্ধ হতে হবে, যেটা আমাদের আজকের বিষয়ের সাথে জড়িত। 2 নম্বর হচ্ছে সেটা আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী হতে হবে। 3 নম্বর হচ্ছে ইখলাস থাকতে হবে। এই সুন্নাহ অনুযায়ী না করার কারণে আমাদের অনেক ইমানদারদের ভালো কাজও বেদাত হয়ে যায়, কেন সেটা আমরা জানি না। এই জায়গায় আপনি কোরআন কারীমের একটা আয়াতের দিকে আমি একটু বলি। আল্লাহ তাআলা প্রথম আয়াত যেটা দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমি একবার চিন্তা করলাম যে এই আয়াতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন প্রথমে নাজিল করতে হলো। তিনি চাইলে তো অন্য কোনো আয়াতও দিতে পারতেন। প্রথমে আল্লাহ তাআলার পরিচয় দিয়ে একটা আয়াত নাজিল করলেন, মনে করেন কুল হুয়াল্লাহু, সূরা ইখলাসটা প্রথমে নাজিল করলেন। সেটা না করলে ইকরা, পড়াটা কেন বললেন? আপনারা কখনো চিন্তা করছেন যে পড়াটা কেন আল্লাহ তাআলা বলছেন? কেন পড়ো? যদি করে থাকেন মাশাআল্লাহ, আর যদি না করে থাকেন আমি একটু জাস্ট এটা ব্যাপারে একটু থিঙ্কিং করবেন, কেন আল্লাহ তাআলা বলেছেন যে পড়ো। আমার কাছে যেটা মনে হয় যে আমরা শুনে শুনে কাজ করতে অভ্যাস। অমুকের কেন এটা করতেছি, অমুকের কাছ থেকে শুনেছি। মানুষ বাজারে কেন যাচ্ছে, সে তার মাজার সম্পর্কে তার তো কোনো পড়াশোনা নাই, কিন্তু সে মাজারে যাচ্ছে। কেন মাজারে যাচ্ছে? ওই যে আরেকজনের কাছ থেকে শুনেছে, এখানে গেলে এটা হয়। পীর বাবার কাছে যাচ্ছে, কেন যাচ্ছে? ওইখানে গেলে এটা হয়, শুনে শুনে। এই জন্য আল্লাহ তাআলা প্রথম বলেছেন পড়ো, নিজে পড়া। এই নিজে যদি আমরা পড়ি, এই বিষয়গুলো আমাদের ধারণ করতে সহজ হবে। তো আমল কবুলের শর্ততে গিয়েছিলাম যে 1 নম্বর হচ্ছে ঈমান থাকতে হবে, 2 নম্বর হচ্ছে রাসূলের সুন্নাহ অনুযায়ী হতে হবে। তো রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের হচ্ছে কিনা সেটা আমরা কোথা থেকে জানবো? সেটা হচ্ছে আমরা জানবো যে পড়ার মাধ্যমে। হ্যাঁ, এর মানে এটা নয় যে আলেমদের কোনো আলোচনা শোনা যাবে না, অবশ্যই শোনা যাবে, অবশ্যই শুনবেন, কিন্তু তার আগে পড়াটাকে গুরুত্ব দিতে হবে। তার আগে আমরা যাতে পড়াটাকে গুরুত্ব দিই। তো ঈমান কেন গুরুত্বপূর্ণ? যেহেতু স্লাইড নাই, আপনারা হয়তো ভুলে যেতে পারেন যারা নোট করতেছেন, আমি আবার একটু বলি যে ইসলামের প্রথম ভিত্তি হচ্ছে ঈমান। এরপর হচ্ছে ঈমানের পর অন্য যা কিছু হুকুম আহকাম আছে সবগুলো। এরপর হচ্ছে ইবাদত কবুলের অন্যতম শর্ত হচ্ছে ঈমান। 4 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দুনিয়াতে দিয়েছেন। এই শ্রেষ্ঠত্বটা দিয়েছেন হচ্ছে ঈমানের মাধ্যমে, অর্থাৎ ঈমানদাররাই শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, সূরা বাইয়িনার একটা আয়াত, যে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম সম্পাদন করছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার ডেফিনেশন কি বা শর্ত কি? সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার ডেফিনেশন বা শর্ত হচ্ছে 2টা। 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে আমলে সালেহ। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু উনি কবর দেখলে কাঁদতেন, কবর দেখলে কাঁদতেন। তখন একদিন জিজ্ঞেস করলেন ওনার যে সহকর্মী বা যারা ছিলেন, যে আমিরুল মুমিনিন, আপনি কবর দেখলেই কাঁদেন, ঘটনা কি? তো উনি বললেন যে দেখো, সবাইকে আমরা সেখানে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করে বানিয়েছেন, কিন্তু আমি যদি সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পর যদি আমল ভালো থাকে, তাহলে ঠিকই আমি সৃষ্টির শ্রেষ্ঠ। কিন্তু না হয়, যদি আমি না হতে পারি, আমার আমল যদি ভালো না থাকে, তাহলে এই যে কবরের উপর পাথরগুলো দেখছো, এই পাথরগুলো আমার চেয়ে উত্তম। তো আল্লাহ তাআলা, আমরা মনে করছি যে মানুষ হলেই মনে হয় আমি সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেছি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে উত্তম অবয়ব দিয়েছেন, কিন্তু সত্যিকারের সৃষ্টির শ্রেষ্ঠ হতে হলে শর্ত 2টা, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমলে সালেহ। 5 নম্বর, কেন ঈমান গুরুত্বপূর্ণ? আল্লাহ তাআলা বলেছেন ঈমান সবচেয়ে বড় আমল। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমাকে একটু কয়েকটা আমল বলে দেন, কোন আমলগুলো আমরা করতে পারি, তো এটা যদি প্রশ্ন করা হয়, তো এই আমলগুলোর মধ্যে যদি বলি 1 নম্বর আমল হচ্ছে ঈমান। এই ঈমান, এই বিশ্বাসটা যে আমরা লালন করতেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় আমল। বেশ কয়েকজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, আল্লাহ রাসূল কোন আমলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুটা করেছেন হচ্ছে ঈমান বিল্লাহি ওয়া, যে প্রথম হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস করা।
এরপরে এক একজনকে যার মধ্যে যেটার কমতি আছে সেটা থেকে বলেছেন। কেউ কে বলেছেন সুম্মা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। কেউ কে বলেছেন তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম, যাদের খাবার প্রয়োজন তাদেরকে খাবার খাওয়ানো এবং মানুষদেরকে সালাম দেওয়া। কাউকে বলেছেন যে হাজ্জে মাবরুর, হজ আদায় করা। মানে যার মধ্যে যেটার কমতি, যারকে যেটা নসিহত করা দরকার ছিল। কিন্তু প্রথম দিক দিয়ে আল্লাহ রসুল প্রায় ক্ষেত্রেই বলেছেন আল্লাহর প্রতি বিশ্বাস করা। ঈমান হচ্ছে সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় আমল। এরপরে আমাদের যে পারস্পরিক মহাব্বত থাকে, এই পারস্পরিক মহাব্বতের ভিত্তি হচ্ছে ঈমান। সূরা সম্ভবত এটা মারইয়ামের আয়াত, সূরা মারইয়ামের শেষ দিকের আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ তাআলা বলছেন, হে নিশ্চয় যারা ঈমান আনে, সৎকর্ম সম্পাদন করে, সায়াজআলু লাহুমুর রহমান, আল্লাহ তাআলা অচিরেই সাব্যস্ত করে দেবেন, তৈরি করে দিবেন, লাহুম তাদের জন্য, উদ্দান, উদ্দান শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। আল্লাহ তাআলা ভালোবাসা তৈরি করে দেবেন। এই ভালোবাসাটা কিসের ভিত্তিতে হবে? ঈমানের ভিত্তিতে। এই যে আজকে মনে করেন গাজার ভাই বোনদের জন্য আমাদের মন কাঁদে, কেন কাঁদে? ঈমানি সম্পর্কের জন্য। ঠিক এরকম ভাবে যখন মক্কা থেকে সাহাবায়ে কেরামগণ মদিনায় হিজরত করেন, মদিনায় হিজরত করার পর মদিনার আনসার সাহাবায়েরা তাদের সমস্ত সবকিছু মুহাজির সাহাবাদেরকে হাফ হাফ করে দিয়েছেন। যাদের একাধিক স্ত্রী ছিল, একজনকে তালাক দিয়ে বলছেন ওকে দিয়ে দিলাম, আপনি বিয়ে করে নেন, স্ত্রীর সম্মতি ক্রমেই। যাদের বাড়ি দুইটা ছিল একটা দিয়ে দিয়েছেন, যাদের ঘর দুইটা ছিল একটা দিয়ে দিয়েছেন। এই যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটা কিসের উপর ভিত্তি করে হলো? এই স্যাক্রিফাইসের ভিত্তিটা ছিল হচ্ছে ঈমান। ঈমানের মাধ্যমে, ঈমানকে প্যারামিটার ধরে এই কাজটা করা হয়েছে। এরপরে হচ্ছে ঈমানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়ায় দেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোরআন সূরার আয়াত মনে পড়ছে না? আল্লাহ তাআলা বলছেন ইয়ারফাইল্লাহ, আল্লাহ তাআলা স্তর উঁচু করে দেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমানদার তাদের স্তরকে আল্লাহ তাআলা উঁচু করে দেন তোমাদের মধ্যে, ওয়াল্লাযীনা উতুল ইলম, এবং যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেন। তাহলে স্তর উঁচু হওয়ার শর্ত কয়টা? স্ট্যাটাস আমরা হাই করতে চাই, পজিশন হাই করতে চাই, শর্ত দুইটা। একটা হচ্ছে ঈমান, দুই নাম্বার হচ্ছে দ্বীন ইলম। এরপর হচ্ছে ঈমানটা গুনাহের কাফফারা। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, সৎকর্ম সম্পাদন করে, লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, লানুকাফফিরান্না, অবশ্যই অবশ্যই আমি মিটিয়ে দেব। তাকফির মানে হচ্ছে মিটাই দেওয়া। এখানে এক কথা প্রসঙ্গে একটা আছে, আমরা যে বলি তওবা আছে, তওবা, ইস্তেগফার বা তাকফির, এগুলোর মধ্যে পার্থক্যটা কি? ইস্তেগফার মানে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা বললেন ঠিক আছে তুমি মাফ চাইছো, আচ্ছা ঠিক আছে মাফ করলাম। তোমার আমলনামায় মনে করেন এখানের মধ্যে আমার কিছু অপরাধ রাখা আছে, আমি মাফ চাইলাম, তো ঠিক আছে তোমার অপরাধ আছে, আচ্ছা এদিকে আমি চাইতেছি না, ঠিক আছে তুমি শাস্তি পাবে না। এটা হচ্ছে মাগফিরাত। আর তাওবা মানে হচ্ছে আমি এই যে যেটা আমি এখানে আমার আমলনামা আছে, আল্লাহ তাআলা বললেন তুমি মাফ চাইছো, যাও এগুলা ফিনিশ করে দিলাম, জিরো, নাই। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এটা মন্দ জিনিস ছিল না, ঠিক আছে তোমার এই মন্দ জিনিস যাও আমি ভালোতে পরিণত করলাম, নাও এটা মন্দ জিনিসের খাতায় তোমার নাম থাকবে না, এখানে জিরো, আর এই পরিমাণ জিনিস আমি তোমার তোমার ভালোর জায়গা দিচ্ছি। তওবার স্ট্যাটাস হচ্ছে মোর হাই। তো এই দুইটা পরিভাষা, তাওবা এবং ইস্তেগফারের মধ্যে আরেকটা হচ্ছে তাকফির। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং হচ্ছে সৎকর্ম সম্পাদন করে, লানুকাফফিরান্না আনহুম, আমি মিটায় দিব, একবারে মিটায় ফেলবো। কি মিটিয়ে দিব? সাইয়্যাতিহিম, তাদের যে গুনাহ বা ভুল যেগুলো আছে এগুলোকে আমি একবারে ভ্যানিশ করে ফেলবো। তো এখানে এটা কিসের মাধ্যমে হচ্ছে? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে। এই সৎকর্ম সম্পাদন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, তাদের যে গুনাহগুলো আছে এই গুনাহগুলোকে আমি মিটিয়ে দেব। এরপরে অন্য আয়াতে জান্নাতে প্রবেশ করানোর কথা বলেছেন, জান্নাতে প্রবেশ করার শর্ত দিয়েছেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ইমানের বিষয় মনে পড়লো, আমরা যে বিভিন্ন সময় দোয়া করি, দোয়া করার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় ওসিলা বলি, ইয়া আল্লাহ আপনি এই ওসিলা আমার এটা করে দেন। এই ওসিলার ক্ষেত্রে অন্যতম একটা ওসিলা হচ্ছে ঈমান দিয়ে দোয়া করা, হে আল্লাহ আপনি আমার ঈমানের ওসিলায় আমার এটাকে মাফ করে দিন বা আমার এটাকে একটু দিয়ে দেন। এবং এটা আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। মানুষ এটাকে বলছে রব্বানা, হে আমাদের প্রভু, ইন্নানা সামি'না মুনাদিয়ান,
আমরা শুনেছিলাম একজন ঘোষকের ঘোষণা, একজন মানুষ ডেকে ডেকে বলছিল ইউনাদি লিল ঈমান, সে ডেকে ডেকে মানুষকে ঈমানের দাওয়াত দিচ্ছিল। সে বলছিল আন আমিনু, যে তোমরা ঈমান আনো বিরব্বিকুম, তোমাদের প্রভুর প্রতি। ফা আমান্না, ও আল্লাহ আমরা কিন্তু এই ডাকে সাড়া দিয়ে ঈমান এনেছিলাম। আল্লাহ রাসূলের কথা বলা হচ্ছে, যে আল্লাহ রাসূল ডেকে ডেকে মানুষকে বলছিলেন, তখন মানুষরা বলবে যে আমি ডেকে ডেকে আমরা ঈমান এনেছি। রব্বানা ফাগফির লানা, আল্লাহ আমরা ঈমান আনছি, সুতরাং এখন আপনি আমাদেরকে ফাগফির লানা, আমাদেরকে মাফ করে দেন, যুনুবানা, আমাদের গুনাহগুলো, ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, শুধু মাফ করলে হবে না আল্লাহ, এই গুনাহগুলো দেখতে ভালো লাগে না, এই গুনাহগুলো মিটায় দেন। ওয়া তাওয়াফফানা মাআল আবরার, এবং ওয়াতাওয়াফানা, আমাদেরকে মৃত্যু দান করুন, মাআল আবরার, বিরুন মানে হচ্ছে কল্যাণ করা, আবরার মানে যারা কল্যাণ করে আর কি। ওয়াতাওয়াফানা মাআল আবরার, কল্যাণকামীদের সাথে, ভালো কাজ যারা করেছে তাদের সাথে আপনি আমাদের মৃত্যু দান করুন। তো এখানে দেখেন আল্লাহ তাআলা কোরআন কারীমে এই দোয়াটা মেনশন করেছেন। এই মানুষগুলো কি দিয়ে দোয়া করতেছেন? ঈমানের ওসিলা নিয়ে দোয়া করতেছেন। একটা ঘটনা মনে পড়লো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন স্ত্রী ছিলেন। একজনের নাম ছিল হচ্ছে সারাহ, আর একজনের নাম হচ্ছে হাজার। সারা হচ্ছেন এই যে ইসহাক আলাইহিস সালামের আম্মা, আর ইসমাইল আলাইহিস সালাম হচ্ছেন হাজার, যিনি উনার ছেলে আর কি। তো একদিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের আম্মা, তারা সফর করতেছেন। তো সফর করে একটা অঞ্চল দিয়ে যাচ্ছেন। তো ওই অঞ্চলের মধ্যে কোনো সুন্দরী মহিলা আসলেই এই এলাকায় একজন লম্পট বাদশা ছিল, এই বাদশা ধরে নিয়ে যেত, সে তার কামনা চরিতার্থ করার জন্য আর কি। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন, তখন তার সৈন্যবাহিনী তাকে পাকড়াও করলো, নিয়ে গেল। তো সেখানে আবার একটা কালচার ছিল যে যখন পরিচয় দিত যে উনি আমার বোন, তখন মানুষ একটু সম্মান করতো আর কি, যে না সে তার বোনের ইজ্জতের হেফাজত করবে বা এরকম কিছু। তো যখন নিয়ে গেল, তখন ইব্রাহিম আলী ইসলাম দেখলেন ওরা সবাই, আর উনি হচ্ছেন একা। ইব্রাহিম ইসলাম সারা আলী ইসলামকে পরিচয় দিলেন যে সে হচ্ছে আমার বোন। আমরা যে অনেক সময় যে ফিলোসফি পড়ি বা দর্শন শাস্ত্র যেটা, বা যুক্তিবিদ্যা, এগুলোর শুরু কিন্তু অনেক আগ থেকে হয়েছে। তো ইব্রাহিম আলী সালাতাম সারাকে বলছেন পরে যে আমি যে তোমাকে বোন বলেছি, তুমি এখান থেকে কিছু মাইন্ড করো না। এখানে এই পৃথিবীতে বর্তমানে মুমিন তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। আর একজন মুমিন আর একজন মুমিনের সাথে ভাই ভাই, পুরুষ পুরুষ হলে ভাই ভাই সম্পর্ক, আর পুরুষ মহিলা হলে হচ্ছে ভাই বোনের সম্পর্ক। আল্লাহ রসুল্লাহ যে হাদিস, যেটা পরবর্তীতে এসেছে আর কি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে সে হচ্ছে আমার বোন। কিন্তু বাদশার এতটাই, মানে সে শয়তানের ওয়াসওয়াসায় পড়ছিল, বা সে নিজে এতটাই খারাপ হয়েছিল যে সে বোন শুনেও সে এটা তোয়াক্কা করতেছিল না। সে কথা হচ্ছে যে না, আমি কোনোভাবেই আমার কাছে পেতে চাই। তো যখন সে সারাকে তার একেবারে খাস কামরায় নিয়ে গেল, তখন সারা আলাইহিস সালাম সব আশা শেষ, একমাত্র আল্লাহর উপর ভরসা করে তিনি দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা ইন কুনতা আমানতু বিক, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিক, হে আল্লাহ আমি যদি আপনার প্রতি ঈমান এনে থাকি, ওয়া বিরাসূলিক, এবং আপনার রাসূলের প্রতি, রাসূল মানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, যে আমি যদি আপনার এবং আপনার রাসূলের প্রতি ঈমান এনে থাকি, ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, আমি যদি আমার লজ্জাস্থানের হেফাজত করি আমার স্বামী ব্যতীত অন্য, মানে সব জায়গা থেকে শুধুমাত্র আমার স্বামীর জন্য ছিল, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, তাহলে আপনি এই কাফেরকে আমার উপরে বিজয় দান করিয়েন না। কি দোয়া করেছেন? ইন কুনতু আমানতু বিক, হে আল্লাহ আমি যদি আপনার উপর ঈমান এনে থাকি, ওসিলা হচ্ছে ঈমান। সারা আলাইহিস সালাম যখন এই দোয়াটা করলেন, দোয়া করার সাথে সাথে ওই যে বাদশাহ, লম্পট বাদশাহ, সে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে গেল। এখন তো সারা আলাইহিস সালাম চিন্তা করলেন যে এ তো আরেক মুসিবতে পড়ছি। আরেক মুসিবত কি? যে সে তো কি বলে এটাকে, এখন মানুষজন এসে দেখে তাহলে বলবে যে আমি তাকে হত্যা করে ফেলছি। তখন তিনি আবার দোয়া করলেন, আল্লাহ আমি যদি আপনার উপর ঈমান এনে থাকি, আপনার রাসূলের প্রতি ঈমান এনে থাকি, তাহলে এই যে মরে পড়ে আছে বা বেহুশ হয়ে গেছে, তাকে একটু স্বাভাবিক অবস্থায় এনে দেন। তখন সে যখন স্বাভাবিক অবস্থায় আসলো, সে তার জ্ঞান ফেরার সাথে সাথে বলল, এই মহিলা থেকে আমাকে দূর করো। মানে এই মহিলাকে তখন বাদশার চোখের মধ্যে একটা ভয়ঙ্কর কোন একটা প্রাণীর মতো সে দেখা শুরু করছিল আর কি। তো যে দেখেন ইনস্ট্যান্ট রেজাল্ট। আজকে থেকে যারা জানেন তো মাশাআল্লাহ, আর যারা জানেন না, দোয়া করার ক্ষেত্রে ঈমানের ওসিলায় দোয়া করবেন ইনশাআল্লাহ, ঈমানের ওসিলায়। এরপরে হচ্ছে শয়তান থেকে অন্য বাঁচার যে সকল পলিসি আছে, আমরা সবাই এটা খুঁজি যে শয়তান থেকে কিভাবে বাঁচা যায়। তো শয়তান থেকে বাঁচার অন্যতম যে মাধ্যমগুলো আছে, তোর মধ্যে একটা হচ্ছে ঈমান। বলবেন কিভাবে? একটা হাদিস আছে যেখানে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় মানুষজন শুধু চিন্তা করবে যে আচ্ছা এটা কে সৃষ্টি করছে, এটা কে সৃষ্টি করছে, এটা সৃষ্টি করছে, এরকম প্রশ্ন করতে 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 একটা পর্যায়ে এসে বলবে আচ্ছা আল্লাহকে তাইলে কে সৃষ্টি করছে, আল্লাহকে কে সৃষ্টি করছে।
আল্লাহ রসুল শিখাই দিলেন যে তোমাদের মনে যদি কখনো এরকম কোনো চিন্তা আসে, আল্লাহ রসুল বলেছিলেন ফামান ওয়াজাদা যালিকা শাইআন ফালিয়াকুল আমানতু বিল্লাহ, এরকম কোনো চিন্তা যদি মাথায় আসে সে যেন সাথে সাথে বলে যে আমি আল্লাহর উপর ঈমান আনছি। এই চিন্তাগুলো মূলত শয়তান নিয়ে আসে। যখন সে ব্যক্তি বলবে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, সাথে সাথে শয়তান পালাবে। তো শয়তান থেকে বাঁচার অন্যতম মাধ্যম হচ্ছে ঈমানকে তাজা রাখা, ঈমানকে বৃদ্ধি করা, ঈমানকে পাওয়ারফুল রাখা। এরপর হচ্ছে আমরা দুনিয়াতে সফলতার পথ খুঁজি। এই সফলতার মানদণ্ডটা হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার শুরুতে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা এরাই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্ত। এই হেদায়েতপ্রাপ্ত কারা? এর আগে আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান এনেছে, তারপরে হচ্ছে সালাত কায়েম করছে, যাকাত আদায় করছে, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করছে, তাদের কথা বলেছেন। তো মূল শুরুটা হচ্ছে ঈমান দিয়ে, এদেরকে বলেছেন হেদায়েতপ্রাপ্ত। এবং এই হেদায়েতপ্রাপ্ত হলে কি হবে আমার? উলাইকা হুমুল মুফলিহুন, এরা হচ্ছেন সফলকাম। সফলকাম কোথায়? আস-সাআদাতু বিদ-দারাইন, দুইটা বাড়িতে, অর্থাৎ দুনিয়াবি বাড়ি, আখিরাতের বাড়ি, দুই বাড়িতেই এরা সৌভাগ্যবান, সফল। এজন্য একটা হাদিস গতকালকে একটা দার্সে বলছিলাম যে মুমিনের জিন্দেগি হচ্ছে সব দিক দিয়েই ভালো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন আসাবাতহু সাররা শাকারা, মুমিন যখন ভালো অবস্থায় থাকে, কোনো টেনশন নাই, কোনো বিপদ আপদ অসুস্থতা আপাতত নাই, শাকারা, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সওয়াব পায়। ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা, আর যখন তার উপর কোনো কঠিন সিচুয়েশন এসে পড়ে তখন সে ধৈর্য ধারণ করে। এই ধৈর্য ধারণ করার কারণে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গ পায়। কারণ সবরকারীদের জন্য আল্লাহ তাআলা বলেছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গ দেন। সুবহানাল্লাহ। এবং সবরের ব্যাপারে কথা যখন আসলো, একটা হাদিস বলেই অন্য পয়েন্টে চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বেস্ট যে সকল বিষয়গুলো দিয়েছেন, যে আল্লাহ তাআলা তো সবকিছুই দিয়েছেন, তো এই সব কিছুর মধ্যে সবচেয়ে বেস্ট জিনিসগুলো কি কি, এটা যদি চিন্তা করেন, আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ প্রদত্ত যে সকল জিনিসগুলো তিনি আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট যে জিনিসগুলো, এর মধ্যে একটা হচ্ছে সবর। সুতরাং কোরআন কারীমে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু, আল্লাহ তাআলা বলেছেন হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো, শুধুমাত্র ধৈর্য না, ওয়াসাবিরু, ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো। তো এই ধৈর্য ধারণের যে প্রতিযোগিতা করা, এটা যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমাদের জিন্দগিতে বিশ্বাস করে দেখবেন কোনো স্ট্রেস থাকবেই না। গতকালকে একটা বিষয়ে কথা বলতে গিয়ে বলছিলাম যে স্বামী স্ত্রীর প্রবলেম। এখন স্বামী স্ত্রী দুইজন মিলে যদি চিন্তা করলো যে না আমরা দুইজনই ধৈর্য ধারণের প্রতিযোগিতা করবো, স্ত্রীর সমস্যা, ঠিক আছে তাকে দাওয়াত দিব, ভালো করে বুঝাবো, বাকি আমি ধৈর্য ধরবো। স্ত্রী বললো যে না স্বামীর জন্য আর কোনো ঝগড়াঝাটি নাই, ধৈর্য ধারণ করবো, বুঝাবো, ধৈর্য ধারণ করবো, দাওয়াত দিব, ধৈর্য ধারণ করবো। সমস্যা কিভাবে হবে আর? এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইসবিরু ওয়াসাবিরু, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো। যাই হোক, তো আমরা ঈমান নিয়ে কথা বলছি, আবার ঈমানে ফিরে আসি। যে ঈমান হচ্ছে সফলতার মাধ্যম। ঈমান হচ্ছে সফলতার মাধ্যম। ঈমান থাকলে সফলতা অর্জন করা আমাদের জন্য সহজ, এবং শয়তান থেকে বাঁচার মাধ্যম। শয়তান আমাদেরকে প্রভাবিত করতে পারে না। ঈমানদার, সত্যিকারের ঈমানদারদেরকে শয়তান তুলনামূলক কম প্রভাবিত করতে পারে। এটা আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নাহু লাইসা লাহু সুলতান, আল্লাহ তাআলা বলছেন যে শয়তানের কোনো আধিপত্যই চলে না আল্লাযীনা আমানু, তাদের উপর যারা ঈমান এনেছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছে। কারণ শয়তানকে আমরা যদি পরাজিত করতে চাই, শয়তানকে পরাজিত করার এক নাম্বার মাধ্যম হচ্ছে ঈমান, ঈমানের বিশুদ্ধতা, ঈমানের পাওয়ার। দুই নাম্বার হচ্ছে আমলে সালেহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করা সহ। এরপর ঈমানের গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না। আরেকটা আয়াত মনে পড়ছে, ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের বন্ধুত্ব পাওয়ার একটা মাধ্যম। আল্লাহ তাআলা বলেছেন আলা, সাবধান, এই শোনো, কনসার্ন। আল্লাহ হচ্ছে কনসার্নিং ওয়ার্ড আর কি। মানুষ মনে করেন একটু বেখবর হয়ে গেছে, এসে বলেন হ্যাঁ এভরিওয়ান, এই টাইপের, এই সবার মনোযোগ কি এদিকে আছে, এই টাইপের। আলা, মনে রাখো, গিভ ইউ অ্যাটেন্ডেন্স। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলার বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না। কাদের কোনো ভয় নাই, কারা চিন্তিত হবে না, কারা আল্লাহ তাআলার বন্ধু? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং আল্লাহকে ভয় করে। এখন এই সংখ্যায় তো মাশাআল্লাহ আমরা সবাই আল্লাহর ওলি। আমরা সবাই যদি আল্লাহর ওলি হয়ে থাকি, তাহলে পীর বাবার দরবারে দৌড়ানো দরকার কি?
ওলি তো যে কোনো কেউ হতে পারে। আমরা তো মনে করছি না আমার তো আল্লাহ তাআলা আমাকে শুনবেন না, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দিব। প্রত্যেক দিন প্রথম আকাশে তিনি আমাদেরকে ডেকে এসে বলতেছেন আলা আমি মুস্তাগফিরিন, আছো কি কেউ ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, মাফ করে দিব। তোমাদের আছো কি কেউ ঋণগ্রস্ত, আমার কাছে বলো, পরিশোধ করার ব্যবস্থা করে দিব। আছো কি কেউ অসুস্থ, আমার কাছে চাও, সুস্থ করে দেওয়ার ব্যবস্থা করে দিব। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে ওই যে ডাকার মতো ডাকতে পারি না আমরা। আমাদের মনে করি আমার ঠিকাদারি তো আমার নাই, আরেকজনকে দিয়ে রাখছি। তো মুমিনের ঠিকাদারি প্রত্যেকের নিজের কাছে থাকবে। তো এই জন্যই বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, যে মনে রাখো, তুমি এটা ভালো করে খেয়াল করো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলার ওলি তারাই যাদের, এবং আল্লাহ তাআলা ওলি হওয়ার কারণে তারা, তাদের কোনো ভয় নাই আখিরাতে, তারা চিন্তিত হতে হবে না। মানে এই আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে যারা ঈমান আনে এবং যাদের তাকওয়া আছে। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে শুধুমাত্র ঈমান নিয়ে বসে থাকলে হবে না, তাকওয়া লাগবে। এই জন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, যে আল্লাহকে ভয় করো ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয় মরবে না। এরপরে মনে করে ঈমান আখিরাতে মুক্তির মাধ্যম, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা। একজন মানুষ সারা জীবন তার ভালো কাজ করেছে কিন্তু মৃত্যুর সময় বেঈমান হয়ে মরেছে, সারা সমস্ত সবকিছু বরবাদ। কিন্তু আরেকজন মানুষ সে খারাপ কাজ করেছে কিন্তু ঈমান নিয়ে মারা গিয়েছে, সে তার খারাপ কাজের জন্য আল্লাহ তাআলার শাস্তির সম্মুখীন হবে, জাহান্নামে জ্বলবে। কিন্তু একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। জান্নাত এবং জাহান্নামের সবাইকে যখন দিয়ে দেওয়া হবে তখন আল্লাহ তাআলা জাহান্নামের উদ্দেশ্যে ডেকে বলবেন তোমার মধ্যে এমন কি কেউ আছে যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে? তখন দেখা যাবে কিছু মানুষ একেবারে জ্বলে পুড়ে কয়লা হয়ে অবস্থা একেবারে খারাপ, কিন্তু তাদের মধ্যে একটা ধুকধুক ধুকধুক টাইপের একটা ঈমান ছিল। আল্লাহ তাআলা তাদেরকেও বের করে নিয়ে আসবেন। তো এই যে বের করে নিয়ে আসা, এটা কিসের উপর নির্ভর করে? এটা হচ্ছে ঈমানের মাধ্যমে। আর দুইটা পয়েন্ট বলেই শেষ করবো ইনশাআল্লাহ। একটা হচ্ছে মৃত্যুর সময়, এই সময়টা আমাদের সবার অতিবাহিত করতে হবে। তো এই মৃত্যুর সময় প্রশান্তির মৃত্যু এবং অশান্তির মৃত্যু নির্ভর করেছে ঈমানের উপর। মানুষের যখন ইহতিদার শুরু হয়ে যায়, আমরা ঈমান বিল ইয়াউমিল আখির অধ্যায়ে এটা পড়বো ইনশাআল্লাহ। ইহতিদার মানে হচ্ছে তার মৃত্যুর একেবারে লাস্ট মিনিট শুরু হয়ে যাওয়া। তো এই মৃত্যুটার যে ইনফ্লুয়েন্স বা প্রভাব বা অ্যাকশন যেটা, এটা শুরু হয় হচ্ছে পা থেকে। পা থেকে আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসা শুরু হয়, নিচ থেকে ঠান্ডা হয়ে আসতে আসতে আস্তে আস্তে গলা এসে এরকম হয়ে যায়। এরপরে দেখবেন চোখটা খোলা থাকে, এগুলো সে কিন্তু দেখতে পারে। তো এই মৃত্যুর সময় তার আমলের উপর নির্ভর করে জান্নাত থেকে বা জাহান্নাম থেকে ফেরেশতারা আসেন তাকে ওয়েলকাম করার জন্য। এসে তার দৃষ্টি যতটুকু যায় এই পুরা দৃষ্টির পুরাটা ছড়িয়ে ছিটিয়ে তারা বসেন। তো যদি ব্যক্তি জান্নাতি হয় তখন তো সে অনুভব করতে পারে মাশাআল্লাহ আমাকে ওয়েলকাম করার জন্য তারা এসেছেন, খুশি হয়। আর যদি জাহান্নামে যায়, ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট ফেরেশতারা আসেন, ভয়ে অবস্থা একবার খারাপ, এমনিই তো মারা যাওয়ার কষ্ট, এর মাঝে হচ্ছে এই অবস্থা, মনে হচ্ছে সুবহানাল্লাহ কি এক মুসিবত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এহেন পরিস্থিতিতে আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে যাতে জান্নাতের ফেরেশতারা আসেন ওয়েলকাম করে নিয়ে যাওয়ার জন্য, আমিন। তো আসেন, তারা এসে চতুর্দিকে বসেন, তারপর মালাকুল মউত আসেন। মালাকুল মউত এসে পা থেকে টেনে টেনে সমস্ত সবকিছু তার প্রাণ নিয়ে একেবারে নিয়ে চলে যান। এবং নিয়ে যখন চলে যান, এখানে ডাক্তার আমান ভাই আসেন বা আরো হয়তো ডাক্তাররা আসেন, আমি শেষ করার পর আপনাদের এ ব্যাপারে একটু শুনতে চাইবো, যে এই চোখটা ওপেন থাকে এবং হাদিসে এসেছে এই চোখটা সে দেখতে পারে, তার যে এগুলা নিয়ে যাওয়া হচ্ছে, এবং আসমান থেকে সিঁড়ি আসে তাকে ওয়েলকাম করার জন্য, অথবা অপছন্দনীয় ভাবে যা তোর যাওয়া লাগবে, আয় তোর তো সময় শেষ হয়ে গেছে, তোকে নিতে হবে, জাহান্নাম থেকে যখন আসে আর কি। আর জান্নাত থেকে আসলে তো অত্যন্ত সম্মানের সাথে ওয়েলকাম করে না, সেগুলো দেখতে পায়। মানে হচ্ছে চোখটা এরপরেও কিছু সময় জীবিত থাকে মানুষের প্রাণ চলে যাওয়ার পরও। এজন্য দেখবেন মানুষ মারা যাওয়ার পর হাদিসে এসেছে তার চোখটা যাতে বন্ধ করে দেয়া, চোখটা ওই সময় খোলা থাকে। তো এই যে প্রশান্তির মৃত্যু, এই প্রশান্তির মৃত্যুর অন্যতম মাধ্যম হচ্ছে ঈমানের বিশুদ্ধতা। সুতরাং এ ব্যাপারে আমাদের যে কনসার্ন থাকে যে ইমানের মধ্যে যাতে যাররা পরিমাণ সমস্যা না হয়। এখন বলবেন যে না আমার তো ইমান ঠিক আছে, আর যাই হোক ইমান ঠিক আছে ভাই। আমাদের গ্রামের মানুষদের একটা কথা আছে, বলে আর যাই হোক ইমান ঠিক আছে, বুকের মধ্যে থাপ্পড় দিয়ে বলবে নামাজ পড়ি না তো কি হয়েছে, ইমান ঠিক আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান ভঙ্গের সবচেয়ে বড় কারণ যেটা শিরক, এই শিরকে বলেছেন আশ-শিরকু আখফা মিন দাবিবিন নামল। অন্ধকার রজনীতে পিঁপড়া যেরকম ভাবে চলে, পিঁপড়া অন্ধকার রজনীতে রাস্তা দিয়ে চললে কি দেখার কোনো স্কোপ আছে? কখনোই না, পসিবল না। তো এমতো অবস্থায় এরকম
অন্ধকার রজনীতে পিঁপড়া চললে যেরকম দেখা যায় না, ওরকম ইমানের মধ্যে সমস্যা ঢোকার সুযোগ আছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম। হে আল্লাহ, ওই সকল শিরক থেকে, ওই সকল ঈমান ভঙ্গের কাজ থেকে আমি পানাহ চাই যেগুলো আমি জানি। ওয়া আউযু বিকা ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, এবং যেগুলো আমি জানি না এগুলা থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। এজন্য আমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে। আর সর্বশেষ পয়েন্ট, এটার মাধ্যমে আমরা আলোচনা শেষ করে প্রশ্নোত্তরের দিকে যাব ইনশাআল্লাহ। আখিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের যে আমলগুলো আছে এগুলো পরিমাপ করা হবে। তো যেটা দিয়ে পরিমাপ করা হবে এটার নাম হচ্ছে মিজান। তো এই মিজান পরিমাপ যে করা হবে, পরিমাপ করার সময় একজন মানুষকে নিয়ে আসা হবে, এটা হাদিসে আছে। তো নিয়ে আসার পর তার আমলনামা খোলা হবে, বিশাল বিশাল সাইজের আমলনামা, প্রায় সম্ভবত 99টা বইয়ের মতো, বিশাল বিশাল সাইজ, সব গুনাহ, ভর্তি গুনাহ, কোনো সওয়াব নাই, সব গুনার গুনাহ। তাকে তখন জিজ্ঞেস করা হবে, আচ্ছা এই যে এত পরিমাণ গুনাহ, এগুলা কি তোমার এগুলা? সে বলবে, হ্যাঁ এগুলো আমার। তোমার কি কিছু বলার আছে? তোমার সেলফ ডিফেন্সে কিছু বলতে চাও যে না আমার আসলে এগুলো আমি করছি, এগুলো আমারই? সে তার স্বীকারোক্তি দিবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, ভালো কাজের কি আছে দেখি। একটা ছোট্ট কাগজের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান। তোমরা যাই পাল্লা নিয়ে আসো। এক পাশে হচ্ছে তার সারা জিন্দগির সারা বিশাল বিশাল সাইজের গুনাহগুলো, 99টা বই, চিন্তা করো এই পরিমাণ গুনাহ এক সাইডে, আর আরেক পাশে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সে বলবে এটা পরিমাপ করার কি দরকার, এগুলার এগেইনস্টে এটা তো উপরে ওঠে বসে থাকবে, আমার তো জাহান্নাম নিশ্চিত। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যখন এই পাল্লার মধ্যে রাখা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াউদিআত লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন উখরা, আরেকটা পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হলো, কানাত আরজাহ, রাখার সাথে সাথে ওই তার যে পাল্লা, ওই পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমান কি জিনিস, ঈমান কি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন যে ওয়ালাউ আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা হালকাতান, আকাশ এবং জমিন যা কিছু আছে এই সমস্ত সব কিছু একটা, মনে করেন একটা পণ্যের মতো বা একটা গোলাকার জিনিসের মতো, একটা বক্সের মতো বানায় যদি পাল্লার এক পাশে রাখা হয়, ফাউদিআত লা ইলাহা ইল্লাল্লাহ আলাইহা, এবং অপর পাশে হচ্ছে ঈমানটাকে রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে যদি রাখা হয়, তাহলে এই পুরা সৃষ্টি জগতের এগেইনস্টে লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ারটা ভারী হবে। সুবহানাল্লাহ। তো আজকে আমরা ঈমানের গুরুত্ব নিয়ে অনেক কথা বললাম। প্রথম আমরা কথা শুরু করেছিলাম হচ্ছে ঈমান কাকে বলে, ঈমানের পরিচয়। এরপরে হচ্ছে ঈমান আহ বাড়ে নাকি কমে, এটার ব্যাপারে আমরা কথা বললাম। তারপর হচ্ছে ঈমানের রুকন 6টা, এই 6টার নাম শুধু আমরা আজকে জানলাম। এরপর হচ্ছে ঈমান কেন গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, এই বিষয়গুলো আমরা কথা বললাম আলহামদুলিল্লাহ। আগামী সপ্তাহে আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা কথা বলবো হচ্ছে ঈমান ভঙ্গের কারণ, কোন কারণে ঈমান ভঙ্গ হয়, এটা নিয়ে কথা বলবো। তো এগুলো নিয়ে কথা বলা শেষ হলে তারপর হচ্ছে ঈমানের যে রুকনগুলো আছে এই সকল ব্যাপারে আমরা ডিটেইলস আলোচনা শুরু করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে ক্লাস রিলেটেড বা এর বাইরে কোনো কিছু, যে কোনো বিষয় যদি থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, আমরা প্রশ্ন নেওয়ার চেষ্টা